শত কোটি টাকার, হাজার কোটি টাকার মালিক 2-4 লাখ টাকা জাকাত দেয়, তবুও জাকাত না, এটা একটা নাটক মাত্র। কি মাত্র? জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি অর্ডার দিয়ে 150-200 টাকা দাম, যেটা মানুষ পড়তেও পারে না, সেটা দেওয়ার ক্ষেত্রে আবার কি লাইন, লম্বা লাইন, ভিডিও ক্যামেরা সহ চ্যানেল ডাক দেয়, মিডিয়া, সোশ্যাল মিডিয়া কাছে নিয়ে। এটা পুরা নাটক ছাড়া আর কিছু না। বিনিময় আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে। পৃথিবীতে কোনো এক জায়গায় কোনো জিনিস লম্বা সময় জমা থাকলে, লং টাইম পরে থাকলে, সে জিনিস কি ভালো থাকে? নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? দেখেন তো, পানি যদি এক জায়গায় জমা থাকে, কি থাকে? পুকুরের পানি আমরা দেখি, যেখানের পানি চলাচল করতে পারে না, স্থির পানি, লং টাইম পরে এই পানি নষ্ট হয় না? পানির কালার নষ্ট হয়, স্বাদ নষ্ট হয়, বৈশিষ্ট্য নষ্ট হয়, ঠিক না? ঠিক তেমনি ভাবে সম্পদ যদি মাত্র আমার কাছে আসে, আমার কাছ থেকে খরচ না হয়, শুধু জমা হয়, জমা হয়, আসতেছে, জমা হচ্ছে, কিন্তু খরচ নাই, এখান থেকে বের হয় না, এই সম্পদের মধ্যে ভেজাল ঢুকে যায়। কি ঢুকে যায়? পোকা ধরে, ইঁদুর ধরে, আরো অনেক ভেজাল ঢুকে। আপনাদের আমাদের বাড়িতে তৈজসপত্র, থালা বাসন, হাঁড়ি পাতিল আছে না? এগুলো জীবনে ধুলেন না, লম্বা সময় রেখে দিলেন, খুব পরিষ্কার থাকবে। পরিষ্কার থাকবে? প্রতিদিন যে থালা বাসন, তৈজসপত্র, হাঁড়ি পাতিল ধোয়া হয়, এগুলো চকচকা পরিষ্কার থাকে। ঠিক তেমনি ভাবে জাকাতের সম্পদ প্রতি বছর হিসাব করে যারা দেয়, ওই মালগুলো আদান প্রদান হওয়ার কারণে, সরানোরা নড়াচড়া হওয়ার কারণে মালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা রুলসের একটা নিয়ম জানি, ইজতিনাবানিন নাওয়াহি ইমতিসালুল আওয়ামি। ক্ষতি থেকে আগে বাঁচতে হয়, তারপরে উপকার করতে হয়, ঠিক না? ক্ষতি থেকে আগে বাঁচবো, জাকাত না দিলে কি ক্ষতি হবে, কি অবস্থা আমাদের হবে, এ সম্পর্কে আমরা একটু জানি। এরপরে জাকাতের মাসআলা, মাসাইল, ফাজাইল, আহকাম সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, জাকাত না দিলে কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক সূরা তাওবা 34 নম্বর আয়াতে চমৎকার করে জানিয়ে দেন। একটু টিকা টিপ্পনি কেটে মানুষকে কথাটা বুঝিয়ে দেন। দেখেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আর যারা ইয়াকনিজুনা আয-যাহাবা, স্বর্ণ জমা করে, কি জমা করে? কথা বলতে হবে, কি জমা করে? ওয়াল ফিদ্দাতা, রৌপ্য জমা করে, রূপা জমা করে, জমা করতে করতে স্তূপ করে ফেলেছে। ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এই সম্পদ থেকে, স্বর্ণ রূপা থেকে আল্লাহর রাস্তায় বিন্দুমাত্র দান করে না। তাদের জন্য একটা সংবাদ আছে, সুসংবাদ। কি সংবাদ? কি সংবাদ? সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদেরকে মারাত্মক যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। ভালো করে বুঝতে হবে কথাগুলো। যারা সম্পদ জমা করে রাখে, স্বর্ণ রূপা জমা করে রাখে, এর সাথে আরো ক্লিয়ার যদি আমরা স্পষ্ট বার্তা দেই, ওই সময় স্বর্ণ রূপার প্রচলন বেশি ছিল, তাই এই কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছে। হাদিসের ব্যাখ্যা, অন্যান্য ব্যাখ্যা থেকে আমরা জানি, সোজা কথা, সম্পদ যারা জমা করে রাখে, আল্লাহর রাস্তায় দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে রাসূল, আপনি তাদেরকে মারাত্মক শাস্তির সুসংবাদ দিন। বলেন নাউযুবিল্লাহ। কিসের সুসংবাদ? শাস্তির সুসংবাদ। এখন কথা হলো, হুজুর, শাস্তি হলো কষ্টের জিনিস, আরামের জিনিস। শাস্তি কিসের জিনিস? কষ্টের জিনিস। তাহলে কষ্টের সুসংবাদ আবার কেমন হতে পারে? ছোটবেলায় আমরা সবাই শুনেছি, দুষ্টামি কম বেশি সবাই করেছি। মা আমাদের মাঝে মধ্যে একটু সিগন্যাল দিতেন। কি দিতেন? রেড সিগন্যাল দিতেন। দুষ্টামি করতেছো, বাবা আসুক, এমন পিটনি দিবে, পিটনের মজা টের বাবা। পিটনের কি টের বাবা? এরকম বলে কি বলে নাই? বলেছে। তার মানে এই মজা আসলে আনন্দদায়ক মজা নয়, শাস্তির তীব্রতা, শাস্তির মজবুতি, শাস্তির কঠোরতা বোঝানো হয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনও এই কথাটাই বললেন। এবার কি শাস্তি, তার ব্যাখ্যা আল্লাহ 35 নম্বর আয়াতে দিয়েছেন, সূরা তাওবা 35 নম্বর আয়াত। ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম
এই কথাগুলো মনে রাখতে হবে, অনুযায়ী চলতে হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আমার আপনার সম্পদগুলো যাকাত যেগুলো দেই না, জমা করে রাখি, এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করে জ্বালিয়ে, কিসের আগুন দ্বারা? দুনিয়ার আগুনের মাঝ দিয়ে যদি আপনি হাত দিয়ে দেন, আঙ্গুল দিয়ে দেন, মজা লাগে? মজা লাগে? দুনিয়ার একেবারে তুচ্ছ পাওয়ারলেস একটা আগুন যদি আমাদেরকে পুড়িয়ে শেষ করতে পারে, এর চেয়ে কোটি কোটি গুণ পাওয়ারফুল আগুন হলো জাহান্নামের আগুন। এই আগুনের পাওয়ার ক্ষমতায় দুনিয়ার আগুনের চেয়ে কম না বেশি? কেমন পাওয়ার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার শেষের দিকে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, পশমে লাগলে পশম পুড়ে যায়, লোম পুড়ে যায়। জাহান্নামের আগুন এমন নয়, পায়ে লাগলেও অন্তর পুড়ে যাবে, হাতে লাগলে অন্তর পুড়ে যাবে। জাহান্নামের আগুনের একটা জুতা যদি পরিধান করিয়ে দেওয়া হয়, তারপর তার অন্তর পুড়ে টকবক করে মলদার দিয়ে বের হয়ে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পোড়ায়, ঠিকই না? কথা বোঝা যায় তো নাকি? দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পোড়ায়, কিন্তু জাহান্নামের আগুন যেখানেই লাগুক ডাইরেক্ট অ্যাটাক করবে কোথায়? হৃদয়ে, অন্তরে আঘাত করবে। কারণ এই শয়তানি কাজের লিড দিয়েছে কে? অন্তর। কে লিড দিয়েছে? কথা বলেন, লিড দিয়েছে কে? অন্তর। আমাদের কলব এটা কি করে? প্রকৃতপক্ষে পুরো বডিটাকে নিয়ন্ত্রণ করে, আর এর সিগন্যালের ধারক বাহক, সংকেত বাহক হিসাবে কাজ করে ব্রেন। সংকেত বাহক হিসাবে কে কাজ করে? ব্রেন কাজ করে। ভালো করে বুঝবেন কথাগুলো। তাহলে জাহান্নামের আগুন দ্বারা আমাদের এই সম্পদগুলো উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে তারপর কি করবে? ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, উত্তপ্ত এই আগুনগুলো দিয়ে, উত্তপ্ত এই সম্পদগুলো দিয়ে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। বিহা জিবাহুহুম, তোমাদের কপালে সিলগালা করে দেওয়া হবে, সেক দেওয়া হবে। কি দেওয়া হবে? কপালে সেক দেওয়া হবে। অজুনুবুহুম, দুই পাশে সেক দেওয়া হবে। অযুহুরুহুম, তোমাদের পিঠে সেক দেওয়া হবে। সোজা কথায়, গ্রামের কোনো পুরুষ বা কোনো মহিলা যদি অনৈতিক দুশ্চরিত্রিক কোনো কাজ করে, গ্রামের মানুষ মরুনরা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বিভিন্নভাবে সেকা দিয়ে দেয়। কি দেয়? কি দেয় না? সেকা দেয় না? এই সেকা, এটা কি সম্মানের নাকি অপমানের? কিসের? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের শাস্তি হিসাবে জাহান্নামে ঢোকার পরে শাস্তি দিবে, কিন্তু যাকাত না দেওয়া ব্যক্তিগুলোকে কিয়ামতের ময়দান থেকে শাস্তি শুরু করবে। বলেন নাউযুবিল্লাহ। হিসাব নিকাশ হওয়ার আগেই শুরু হবে। তাহলে কপালে সিল দিয়ে দিবেন। যখন গভর্নমেন্ট কর্তৃক নির্দেশ আসে কোচিং চালানো যাবে না, স্কুল প্রতিষ্ঠান চালানো যাবে না, তারপরে যদি কেউ চালায়, প্রাইভেট কোচিং বা প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেয় না? ডিসি গিয়ে, ওসি গিয়ে। সিলগালা মানে কি? আরো খুলতে পারবে? আরো খুলতে পারবে? ঠিক তেমনি ভাবে এই সিলগালা করে দেওয়া মানে কিয়ামতের ময়দানে সব মানুষ বুঝবে এই আসামি আসল ছোটখাটো আসামি নয়, এই আসামি সম্পদের পাহাড় জমানো আসামি, আল্লাহর হক আদায় না করা আসামি, গরিবের হক আদায় না করা আসামি। বলেন নাউযুবিল্লাহ। কত মারাত্মক কথা! হিসাব নিকাশ পরে, আগে শাস্তি। আগে কি? শাস্তি। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই সব সম্পদ তোমরা যা জমা করে রেখেছিলে, ফাযুকু, এবার তোমাদের সম্পদের দ্বারা শাস্তি। এবার মজা টের পাও, মজা সাধন করো, টেস্ট একটু চেখে দেখো, অনুভব করো। ফাযুকু, তোমরা একটু স্বাদটা চেখে দেখো। তরকারি রান্না হওয়ার পরে অনেক সময় বলে যে একটু টেস্ট করে দেখো তো লবণ ঝালটা কেমন হলো, বলে কি বলে না? এটা আরামের সাথে, আনন্দের সাথে আমরা দেখি, ঠিক কি না? কিন্তু জাহান্নামের আগুন, আল্লাহ বলবেন এই শাস্তি, ফাযুকু, আস্বাদন করো, স্বাদ ভোগ করো। এটা আসলে মজার স্বাদ নয়, এটা মারাত্মক শাস্তির স্বাদ। বুঝবা কত মজা লাগে। তাহলে এই আয়াত থেকে আমাদের কথা ক্লিয়ার হলো কি? পৃথিবীতে যারা সম্পদ জমা করে, যাকাতের নেশাব তাদের হয়েছে, যাকাত দেয় না,
তাদের হিসাব নিকাশ হওয়ার পরে শাস্তি না আগে থেকেই শাস্তি? হিসাব নিকাশের আগে শাস্তি না পরে শাস্তি? আগে শাস্তি। চোর ধরার পরে যে গণপিটুনি শুরু করে, কার ভাই, কার আত্মীয়, কার স্বজন, ওটা পরিচয় করে আগে ইচ্ছা মতো দিয়ে নাও কয়টা, ঠিক কিনা? চোর ধরার পরে আগে কয়টা উত্তম মাধ্যম দিয়ে তারপরে দেখা যাবে কে কোন ছেলে কে আসছে। তো কিয়ামতের ময়দানে এই জাকাত না দেওয়া ব্যক্তিগুলোকে আগে থেকে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। হিসাব নিকাশ পরে জাহান্নামের যেতে হলে জাহান্নামে যাবে, যদি তার অন্যান্য আমলের দ্বারা জান্নাতে যেতে পারে জান্নাতে যাবে। এবার আসেন